আমরা হচ্ছি ঢাকার পরিবার। তো ঢাকার পরিবার নিয়ে আমরা যাইতেছি মানিকগঞ্জ খেপসা খাওয়ার উদ্দেশ্যে, রানার উদ্যোগে। ঠিক আছে সবাই? ঠিক আছে। आंखों का तारा नाम है मोहम्मद दिल का उजाला नाम है मोहम्मद। গুলিস্তান থেকে আমাদের বাসযাত্রা শুরু করলাম। জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। কোকিলের কুহুতানে ফাগুন আসে, চৈত্রের কাছে সেও হেরে যায়। শীতের মানিকগঞ্জে মজনু ভাইকে স্বাগতম। এই প্রথম মানিকগঞ্জে আসলে মজনু ভাই, তো খিদে পেটে আসলে স্বাগতম জানায় লাভ নাই। লাগতেছে না, বিরোধ যাইতে মন চাইতেছে। আমরা খাওয়া দাওয়া করে তারপরে যা করার করবো, পেটে বিট্টু আগুন বলবো। হ্যাঁ, আগুন জ্বলছে। ভাই কিরকম খিদে লাগছে কোন? আর কইেন না, কথা বলতে পারতেছি আচ্ছা আমরা 4 জনের খাবার 3 জনে খাবো, তা নাকি গো? ঠিক আছে, একজন খাই না, আরেকজন মোট 4 জন। আমি খায়া যা থাকে বাকিগুলো আমরা খাই। ঠিক আছে। খিদে লাগা। সৌদি আরবের বিশ্ববিখ্যাত খাবার খেপসা খাওয়ার উদ্দেশ্যে আমরা আসছি। এখানে আইসা দোল খাইতেছি। এখনো খাবার আইস তো খেপসা খাইতে খাইতেছে দুধ। এই খালি পেটে দোল খাইতে কি পেট ভরবে ক? খালি পেটে খেপসা খাইতে হবে। ঠিক আছে। এই ভাইয়ের খুব খিদে লাগছে, এই জন্য খেপসা খাওয়ার দোল খাইতেছি। মানা করে দিয়েছে। খেপসা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার। এটি আরব সংস্কৃতিতে আতিথেয়তার প্রতীক হিসেবে বিশেষ পরিচিত। খেপসার উৎপত্তি আরব উপদ্বীপে, বিশেষ করে সৌদি আরবের নাজদ ও হিজাজ অঞ্চলে। প্রাচীনকালে মরুভূমিতে বসবাসকারী বেদুইনরা সহজ উপকরণ ব্যবহার করে একই পাত্রে খাবার রান্না করত। বাণিজ্যের মাধ্যমে ভারত ও পারস্য থেকে চাল ও মশলা আসায় খেপসার স্বাদ আরও সমৃদ্ধ হয়। সেই প্রতীক্ষিত বিখ্যাত খেপসা আমাদের সামনে। তো ছোটবেলা থেকেই দুলাভাইয়ের মুখে শুনতাম খালি খেপসা। দুলাভাই সৌদি আরবে থাকতো, তো কোনো সময় আর কি খায় দেখিনি। ও সেই খেপসা আজকে খাবো। सालार सगाबा वो पगला खलीफा सालार सगाबा वो पगला खलीफा सरकार का प्यारा सिद्दीक हमारा दुनिया सदाकत में तेरा नाम रहेगा दुनिया सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सालार सहाबा वो पहला खलीफा सरकार का प्यारा सिद्दीक हमारा हर सुन्नी का नारा सिद्दीक हमारा। এই যে এখন রইছে, এটা কি থাকবো? এই তো ঠিক আছে। কিছু রাইস নেই, আরেকটা অর্ডার দেন। আরেকটা অর্ডার দিই। কি কন রানা, কি কও? খাই তো ভালোই ভাই, পারবো আমি জানি। তুই কি কর সেটা ক। আমার দর্শি আমি খাবো না। ও আমার জোর শেষ। বলতে ভাই স্টপ হয়ে গেলি কে? আগের মতো খাওয়া দাওয়া নাই, আগের মতো সেই সময় সেই উদ্বেগ আর কিছু নাই।
আমার বয়স গেছে গা। স্টপ হয়ে গেলে কে চলবো, রানিং চলবো, মনে করে এই সন্ধ্যা পর্যন্ত খালি চলবোই। তার ভিতরে আমার মুখে রুচি নাই। কিচ্ছু থাকবো না, সব খাবো মা, খাও খাও দরকার আরো নিমু, ঠিক আছে, কিচ্ছু থাকবো না। খাও খাও তাহলে খেপসা বেশি খাইলো কে? আমি, কারণ শুরু থেকে এখন পর্যন্ত আমি কিন্তু খাইতেই আছি। তাহলে বেশি খাইলো কে? আমি এত খায় না, আড্ডি জাডার লাগবে। আমি এখন পর্যন্ত খাইতেছি। মধু, রসমালাই এই যে আমাকে থুয়ে চলে যাইব রানা, এতক্ষণ করে সারাটা দিন করে একসাথে আসছিল, এখন এখন যাইব আমাকে রাইখে চলে যাব। আম করে এতিম বানায় তারপর যাইব, নিজে যাই তারপরে এই যে শুক করবো। আমরা যেমন ওই বাড়ি থেকে চলে যাইতেছি মানিকগঞ্জের, মানে একবার নাকের বগলতে, বাড়ির নাকের বগলতে চলে যাইতেছি। বাস্তবতা এটা জীবনের লাইফ কি করবো আর বলার কিছু নাই। একসময় সবাইকে যেতে হয়, কিছু করার নাই, দুনিয়াটা এই মায়ের জায়গা, মায়ার বাঁধন ছেড়ে একসময় যেতে হবে চলে। ঠিক আছে ভাই, বাস্তবা ভালো থাক। এই যে যাইতেছে, এই যে চলে যাই গেল।